বিজেপি দল পরিচালিত কৈলাসহর পুর পরিষদের ভাইস চেয়ারম্যান নীতিশ দে উন্নয়ন বিরোধী বলে প্রকাশ্যেই মন্তব্য করলেন খোদ কৈলাসহর পুর পরিষদের চেয়ারম্যান চপলা রানী দেবরায়। কৈলাসহর পুর পরিষদ এলাকায় তথা গোটা কৈলাসহর শহর এলাকায় বিজেপি পরিচালিত কৈলাসহর পুর পরিষদের উদ্যোগে বিভিন্ন উন্নয়নমূলক কাজ চলার পরও পুর পরিষদের চেয়ারম্যান চপলা রানী দেবরায় জানান যে এত সব উন্নয়নের মধ্যে শহর এলাকায় শিশুদের জন্য এবং মহিলাদের জন্য টয়লেট নির্মাণে বাধা দিচ্ছেন খোদ কৈলাসহর পুর পরিষদের ভাইস চেয়ারম্যান নীতিশ দে। এই বাধাদানের মাধ্যমে ভাইস চেয়ারম্যান গোটা শহরের মহিলাদের অপমান করছেন বলে সাংবাদিক সম্মেলন করে প্রকাশ্যে জানান কৈলাসহর পুর পরিষদের চেয়ারম্যান চপলা রানী দেবরায়। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কৈলাসহর পুর পরিষদের চেয়ারম্যান চপলা রানী দেবরায়, পুর পরিষদের চিফ এক্সিকিউটিভ অফিসার প্রদীপ সরকার, ডেপুটি এক্সিকিউটিভ অফিসার বিশ্বজিৎ দাস, পুর পরিষদের কাউন্সিলর জয়দীপ দাস, সিদ্ধার্থ রায়, মানসী রায় এবং পুর পরিষদের টাউন সুপারভাইজার মনীষ দাস। নরেন্দ্র মোদীর যে ফ্ল্যাগশিপ প্রোগ্রামের এটা এখানে অনেকের মধ্যে আমরা 6টা পিঙ্ক টয়লেট দিছে। আমরা যথারীতি 12/7/2024 মিটিংয়ে সিলেক্ট হয়েছে। এখানে আমার প্রত্যেক কাউন্সিলর, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সবাই প্রেজেন্টে হওয়ার পরে আমরা 6টা জায়গা জিওটেক করা হয়েছে, আরবানে পাঠানো হয়েছে। আরবানে পাঠানোর পরে ওপেন টেন্ডার হয়েছে, কাজ পাইছে, কাজ পাওয়ার পরে বিজি জমা দিছে, ওয়ার্ক অর্ডার দেওয়ার পরে কন্ট্রাক্টরে কাজে ধরার পরে দেখা যায় যে প্রাক্তন সৈনিকের এখানে একটা বাধা পড়ছে, কেউ বা কারা বাধা দিতে আছে। তখন আমি যখন শুনলাম, আমি প্রাক্তন সৈনিকের টাকায় আনলাম, তার থেকে একটা এনওসি নিলাম। এনওসি নিয়ে যখন আমি কাজে আবার শুরু করলাম, কন্ট্রাক্টরে বললাম যে এখন কোনো অসুবিধা নাই, প্রাক্তন সৈনিক তুমি কেতেছো বাধা দেয়, কিন্তু তারা তো বাধা দিছে না, তারা তো আমার এনওসি দিয়ে গেছে, তুমি কাজ স্টার্ট করো। কাজ স্টার্ট করার পরে এখন আমি দেখতেছি ফেসবুকে টুকে অনেক কিছু দেখলাম, এরা বিভিন্ন ধরনের কথা। আমার প্রশ্ন যে আপনারা মিডিয়া বন্ধুরা, আপনারা সত্যটা যাচাই কইরা এই যেটা আপনারা লিখবেন, এটা আমি আপনারা থেকে আশা রাখি যে নরেন্দ্র মোদী মহিলারা লেগা এত সুবিধা, আজকে রেশন কার্ড থেকে আরম্ভ করা, যে উজ্জ্বলা যোজনার গ্যাস থেকে আরম্ভ করা 33% যে দিতেছে এই সংরক্ষণ, মহিলারা এত সুবিধা দেওয়ার পর আমার এখানে 6টা টয়লেট আছে। 6টা টয়লেট আমি রাস্তার পাশে মেয়েরা সেফ লাগা, শিশুরা সেফ থাকার লেগা, সেটা আমি কেন করতে পারতাম না? আমি মনে করি সম্পূর্ণ কৈলাসহরবাসী যে মেয়েরা আছে বা বাইরের থেকে যারা আয় এখানে, তারা সুবিধার লেগা রোড সাইড এটা করার কথা। আপনারা দেখেন যে প্রোগ্রামের মধ্যে কি লেখা আছে, কেন আমি করতে পারতাম না? আর প্রাক্তন সৈনিক এনওসি দিছে, এখানে আস্থা যে জায়গাটা আছে, জায়গাটা অলরেডি নন অফিসিয়াল টয়লেট হয়েই রয়েছে। এটা আমি মনে করি এই জায়গাটার মধ্যে এটা করলে পিঙ্ক টয়লেট নামে এটা সৌন্দর্য আপনারা হওয়ার পরে দেখবেন, বা এটা কতটুকু কার্যকরী হয় দেখবেন। এই বাধা দেওয়ার লেগে যারা এটা ইয়ে হচ্ছে, আমি মনে করি তারা সত্যি এটা মেয়েরারে অপমান করা হয়।